আসসালামু আলাইকুম। আজকের সাবজেক্টের নাম হলো টেনসর অ্যানালাইসিস। টেনসর অ্যানালাইসিসের আজকের চ্যাপ্টারের নাম হলো কোঅর্ডিনেট ভেক্টরস অ্যান্ড টেনসর। আজকে এই চ্যাপ্টারে আমরা ম্যাথে প্রবেশ করব। ম্যাথে প্রবেশ করার আগে আমাদের ক্রনিক্যাল ডেল্টা সম্পর্কে একটু জেনে নিতে হবে। ক্রনিক্যাল ডেল্টা একে ক্রনিক্যাল ডেল্টা বলা হয়। আই জে এটাকে আবার এভাবে প্রকাশ করা যায়। এই ক্রনিক্যাল ডেল্টার মান 1 হবে যখন আই আর জে সমান হবে, আর এই ক্রনিক্যাল ডেল্টার মান 0 হবে যখন আই আর জেড নট ইকুয়াল হবে, যখন সমান হবে না। এখন একটু জেনে নিই ডামি সাফিক্স কি বা ইন্ডেক্স, অথবা বলা যায় সূচক। যদি একটি পদে কোনো সূচক একবার ঊর্ধ্বসূচক এবং একবার নিম্নসূচক হিসেবে মোট 2 বার আবির্ভূত হয়, তবে এই সূচকটিকে ডামি সূচক বলা হয়। এক্সাম্পল দেখো একটা, এই যে একটা পদ, পদের এগুলো হলো সাফিক্স। এই পদে আই একটি ডামি সূচক। কিভাবে? এই যে বললাম এখানে একবার ঊর্ধ্বসূচক এবং নিম্নসূচক মোট 2 বার থাকবে। নিম্নসূচক আছে, ঊর্ধ্বসূচক আছে, তাই আই কে বলা হবে ডামি সূচক। এখানে প্রমাণ করতে বলা হয়েছে এক্সাম্পল 8-এ, এই যে ক্রনিক্যাল ডেল্টা ইকুয়াল টু 1। সলিউশন করি চলো। লেফট হ্যান্ড সাইড এটা, এখানে আইটা হলো আমাদের ডামি সাফিক্স। এই আয়ের মান আমি 1 থেকে n পর্যন্ত নিব, সামেশন দিয়ে যদি আয়ের মান 1 থেকে n পর্যন্ত হয়, তাহলে আমরা লিখবো সামেশন মানে কি যোগফল। এভাবে n পর্যন্ত যাবে। তাহলে আমরা ক্রনিক্যাল ডেল্টা থেকে কি জানি, আই আর জে এর মান যদি সমান হয় তাহলে কি 1 হবে, আর যদি সমান না হয় তাহলে 0 হবে। যেহেতু এখানে আই আর জে এর মান 1 সমান, তাই এর মান হবে 1। তাহলে এখানে 1টা কত সংখ্যক বার হবে, n সংখ্যক বার, 1 ইন্টু n। আলটিমেটলি এখানে আসছে n। তাহলে আমাদের প্রুফ হয়ে গিয়েছে এটা ইকুয়াল টু n। নেক্সট কোশ্চেনে আসো।
2 নম্বরে দেওয়া আছে আইটা এন থেকে ছোট হবে। লেফট হ্যান্ড সাইডে দেওয়া ছিল কনিকাল ডেল্টা আই জে এ জে কে। আমাদের এইটা হলো র্যাঙ্ক 2 এর টেন্সর এর কম্পোনেন্ট। তাহলে এই যে যেটা মান আমি 1 থেকে n পর্যন্ত নিতেছি, মানটা বসাও এখন n পর্যন্ত। যে এখানে 1, এক পর্যায়ে এই যে এখানে আই আর যেটা সমান হয়ে যাবে। আর এখানে n পর্যন্ত যাবে যে। তাহলে কনিকাল ডেল্টা আই আর যদি সমান না হয় তাহলে এর মান কি হবে? 0। আর 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে 0 হয়। সরি, এখানে আই আর জে এর মান সমান হয়ে যাবে, তাহলে এখানে আই হবে। এখানে জে এর মান 1 থেকে n পর্যন্ত নিলে এক পর্যায়ে আই আর জে সমান হবে, তাই এখানে কনিক্যাল ডেল্টা যদি সমান হয় আই আর জে, তাহলে কি লেখা যায়? 1 ইন্টু এখানে এ কে, এ আই কে প্লাস ডট ডট ডট, তাহলে এটা কি হয়ে যাবে? 0 ইকুয়াল এখানে থাকছে এ আই কে। এ তো প্রুফ হয়ে গিয়েছে রাইট হ্যান্ড সাইড। 3 নম্বরে দেওয়া আছে আয়ের মান n থেকে ছোট হবে, আর লেফট হ্যান্ড সাইডে ছিল কনিক্যাল ডেল্টা আই জে, আরেকটা হলো আই কে। এখানে আমি জে এর মান 1 থেকে n পর্যন্ত নিব। সমষ্টি করতে হবে। কি হবে এখানে? এটা আই, এটা হবে 2 কে। তাহলে এখানেও এক পর্যায়ে জে এর মান আই এর মান সমান হয়ে যাবে। n সংখ্যক বার হবে, তো এখানে n সংখ্যক নিয়েছি। যেহেতু আই এর যে সমান নয় তাই এখানে 0 0, এখানে যেহেতু সমান এসেছে তাই এখানে 1 হবে। একের সাথে এটা গুণ করলে এটাই হবে। তাহলে এখান থেকে থাকছে আই কে। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। 4 নম্বরে সলিউশন করবো এখন। লেফট হ্যান্ড সাইড দেওয়া ছিল ডেল পি কিউ, ডেল কিউ আর, আর টি টিপি। এখানে দেখো, এখানে পি কিউ আর আর টি এই সবগুলি কিন্তু আমাদের ডামি সাফিক্স, ঠিক আছে? তো প্রথমে কি করব, আমি প্রথম দুইটাই আলাদা করব। পি কিউ কিউ আর, এটাকে আলাদা করে লিখবো ব্র্যাকেটের ভিতরে, আর টি, আর এটা হলো টিপি। কিউ কিউ আর। আচ্ছা, এখানে ডামি সাফিক্স কোনটা? টি।
তাই এটাকে আমি বাদ দিয়ে এভাবে লিখতে পারবো, আর আর পি। আবার দুটোকে আলাদা করি ব্র্যাকেট দিয়ে। তাহলে এখানে ডামি সাফিক্স কোনটা? আর। আর এখানে এখানে লেখা যাবে কিউ আর পি দিয়ে। এখানে আমাদের ডামি সাফিক্স হলো পি আর কিউ। এখানে এভাবেও লেখা যাবে, যে কোনো একটা বাদ দেওয়া, যে কিউ বাদ দিতে পারো অথবা পিও বাদ দিতে পারো। যদি আমি কিউ বাদ দিই তাহলে লিখতে পারবো পরে পি নিচে পি, অথবা এখানে আমি লিখে দিই, অথবা লিখতে পারো কিউ কিউ। এখানে পি এর মান আমি 1 থেকে n পর্যন্ত নিব। পি এর মান 1 থেকে n সংখ্যক বার নিলে জাস্ট মান বসাবো এখন, ডট 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 n পর্যন্ত। তাহলে এখানে তোমার কনিক্যাল ডেল্টা যদি i যে সমান হয় তাহলে লেখা যায় 1। তাহলে এখানে 1 কত সংখ্যক বার আছে? n সংখ্যক বার। এ তো প্রুফ হয়ে গিয়েছে আমাদের। আই হোপ তোমরা বুঝতে পেরেছো।